ইডেন কলেজের ছাত্রী ইশরাত জাহান প্রিয়ার দায়ের করা ধর্ষণ মামলায় সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ ২৪ জুন দুপুরে শুনানি শেষে মেহেরা মাহবুবের আদালত এই জামিন মঞ্জুর করেন। এই মামলার বাদীকে কারাগারে বসেই বিয়ে করার ৫ দিনের মাথায় জামিন পেলেন নোবেল। নোবেলের জামিনের পর গণমাধ্যমে তাদের আইনজীবীরা জানান, শিগগিরই তাদের সংসারে নতুন মেহমান আসতে যাচ্ছে, কাজেই সুখী নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান প্রিয়া। এদিকে আজ আদালতে খোশ মেজাজে কড়া নিরাপত্তায় প্রবেশ করেন নোবেল। এর কিছুক্ষণ পরেই উপস্থিত হন তার স্ত্রী ইশরাত জাহান প্রিয়া। কাঠগড়ায় নোবেলের কাছে যান তিনি। নিজেদের মধ্যে হাসি খুশিভাবে আলাপ করেন বেশ কিছুক্ষণ। এরপর আদালতের বিচার কাজ শুরু হলে প্রিয়াকে বাদীর কাঠগড়ায় ডাকেন বিচারক। বিচারক নোবেলের স্ত্রী প্রিয়াকে জিজ্ঞেস করেন, জামিনে আপনার কোনো আপত্তি আছে? তিনি বলেন না। পরে উভয় পক্ষের আইনজীবীরাও বলেন, ভুল বোঝাবুঝি থেকে মামলা হয়েছিল, এখন বিষয়টা মীমাংসা হয়ে গেছে। এরপরে প্রিয়া আবার নোবেলের কাছে কাঠগড়ায় ফেরত যান। একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়ে বাসার সবার ব্যাপারে খোঁজ খবর নেন নোবেল। এরপর নোবেলকে আদালত থেকে পুনরায় গারদে নিয়ে যায় পুলিশ। এ সময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরেই হাঁটছিলেন নোবেল। আদালতের লিফটে ওঠার সময়ও প্রিয়াকে সঙ্গে নেন। এর কিছুক্ষণ পর জামিনের আদেশ ঘোষণা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব। পরে প্রেস ব্রিফিংয়ে জামিনের বিষয়ে আপত্তি না থাকার কথা জানান প্রিয়া। গত ১৯ জুন ঢাকার মহানগর আদালতের নির্দেশে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কারা ফটকে নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাদী সেই নারীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রমা কান্তা কোয়েল, বার্তা 24।